আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ সেশন। আজকে উচ্চতর গণিতের তোমাদের অনুশীলনী 2 অর্থাৎ বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারের লাস্টের দিকে যে সৃজনশীল 4টা কোশ্চেন আছে সেই শেষের কোশ্চেনটা অর্থাৎ 15 নাম্বার কোশ্চেন তোমাদেরকে আমি বোর্ডে লিখে রেখেছি। দেখো, এই 15 নাম্বার কোশ্চেনটা আজকে আমরা সমাধান করব। এখানে 4টা কোশ্চেন যদি তোমরা ভালোভাবে করো অর্থাৎ 11, 12, 13, 13, 14, 15 এই 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন ভালোভাবে করলে এর মধ্যে সব নিয়মের অঙ্কই কিন্তু মোটামুটি আছে। এর মধ্যে আংশিক ভগ্নাংশের অঙ্ক আছে, এর মধ্যে তোমার আছে ভাগশেষ উপপাদ্যের অঙ্ক আছে, এর মধ্যে উৎপাদকের বিশ্লেষণ আছে, এর মধ্যে মুখ্য সহগ, মুখ্য পদ, এর মধ্যে মাত্রা নির্ণয়ের অঙ্ক আছে, এর মধ্যে আছে হলো তোমার উৎপাদকের বিশ্লেষণ। যা হোক, মোটামুটি সব ধরনের অঙ্ক কিন্তু এই 4টা সৃজনশীল কোশ্চেনের মধ্যে আছে। সো তোমরা যদি এই 4টা সৃজনশীল কোশ্চেন ভালোভাবে করো তাহলে অবশ্যই তোমরা একটা প্রশ্ন এখান থেকে কমন পাবে আশা করা যায়। সো চলো আমরা দেরি করবো না, আমরা এই প্রশ্নটার সমাধান করব। আজকে একটা মাত্র প্রশ্ন আমার বাকি আছে, গতকাল কারেন্ট চলে গিয়েছিল যার কারণে আমি লাইভ ক্লাসটা স্টপ করে দিতে বাধ্য হয়েছিলাম। সো চলো এখন আমরা এই লাস্টের প্রশ্নটা একটু সমাধান করি। বলা আছে চলক এক্স এর দুটি বহুপদী পি এক্স সমান এটা একটা এবং কিউ এক্স সমান এটা একটা। আমরা যদি ক নাম্বার প্রশ্ন দেখি, বলা আছে যে পি এক্স কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। একটা বহুপদীর আদর্শ রূপ কি? একটা বহুপদীর আদর্শ রূপ হলো সেই রূপ, অর্থাৎ পাওয়ার যদি আমরা ক্রমান্বয়ে বড় থেকে ক্রমান্বয়ে ছোটর দিকে যাই। যেমন প্রথমে যদি এটার দিকে তাকাও যে এই বহুপদীটার মধ্যে এখানে 7x স্কয়ার, 3x, 4x⁴ আর আছে 12x³ মাঝখানে এ আছে। এখানে কিন্তু মূলত সর্বোচ্চ মাত্রা আছে হলো 4x⁴, তারপরে আছে x⁴, তারপরে x⁴, তারপরে তারপরে x, তারপরে হলো ধ্রুবপদ। এই পদগুলো যদি আমরা ক্রমান্বয়ে বড় থেকে ছোট দিকে সাজাই তাহলে সেটাই হলো আদর্শ রূপ। তাহলে আমরা আদর্শ রূপটা কিভাবে লিখবো? দেখো, ক নাম্বার প্রশ্নের যে সমাধান, তাহলে ক নাম্বার প্রশ্নের যদি আমরা সমাধান করি তাহলে সমাধানটা যদি ক নাম্বার প্রশ্নের সমাধান করি তাহলে দেওয়া আছে px equal to 7x square minus 3x plus 4x⁴ minus a plus 12x³। এটা হলো আমাদের মানে যে বহুপদীটা দেওয়া আছে সেটা, এটার আদর্শ রূপ। তাহলে এটাকে আদর্শ রূপে যদি আমরা লিখি তাহলে এটার আদর্শ রূপ হলো আমরা প্রথমে লিখবো 4x⁴, তারপরে প্লাস 12x³ তারপরে প্লাস 7x স্কোয়ার, তারপরে মাইনাস 3x মাইনাস এ। এটাই হলো আদর্শ রূপ। অর্থাৎ আদর্শ রূপে যখন আমরা লিখবো তখন সর্বোচ্চ পাওয়ারটা আগে লিখবো, দেন আমরা পাওয়ার যেগুলো কম দেওয়া আছে ক্রমান্বয়ে সেগুলো আমরা লিখবো। তাহলে 4, 3, 2, 1 দেন 0। এখানে এভাবে আমরা পাওয়ারগুলোকে সাজাবো, এটাই হলো আদর্শ রূপ। এখন আসো বলছে কি যে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। মুখ্য সহগ কি? একটা বহুপদীর মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলা হয়। তাহলে এই বহুপদীর মুখ্য পদ হলো 4x⁴, সুতরাং এটার মুখ্য সহগ হলো 4। তাহলে এখানে মুখ্য পদ সমান 4x⁴, অতএব মুখ্য সহগ ইকুয়াল টু 4। এইটাই হলো মুখ্য সহগ। সো দেখো, ক নাম্বার প্রশ্ন একদম ইজি। আমাদের মুখ্য সহগ, মুখ্য পদ এগুলো চিনতে হবে। একটা বহুপদীর এগুলো চেনা একদম ইজি ব্যাপার। তোমরা জানো যে সর্বোচ্চ মাত্রার পদকে আমরা বলবো মুখ্য পদ, আর সর্বোচ্চ মাত্রার যে পদটা মুখ্য পদের যে সহগ সেটাকে বলবো আমরা মুখ্য সহগ। তাহলে ক নাম্বার অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এবার আসো আমরা যদি খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্কে কি বলা আছে? খ নাম্বার অঙ্কে বলা আছে দেখো যে px এর একটি উৎপাদক x+2 হলে a এর মান নির্ণয় করো। এখন দেখো px হলো এইটা, px হলো আমাদের এইটা, এটার একটা উৎপাদক x+2। তোমরা জানো যে একটি বহুপদীর একটা উৎপাদক যদি দেওয়া থাকে, মনে করো যে একটা উৎপাদক x+2 দেওয়া আছে, তাহলে যে বহুপদীর উৎপাদক x+2 দেওয়া আছে সেই বহুপদীর মধ্যে এই x+2 সমান 0, অর্থাৎ x ইকুয়াল টু যদি আমরা -2 বসাই,
তাহলে ভাগশেষ হবে শূন্য। তাহলে ভাগশেষ কত হবে? শূন্য হবে। অর্থাৎ কোনো উৎপাদকের কারণে যদি কোনো উৎপাদক হয়, বহুপদী কোনো উৎপাদক আমরা পাই, সেই উৎপাদকের যে চলক থাকে সেই চলক সমান আমরা ধ্রুবপদটার বিপরীত চিহ্ন লিখব। সেই বিপরীত চিহ্ন বসালে আমরা বহুপদটার ভাগশেষ পাই হলো শূন্য। অর্থাৎ এইখানে বহুপদীটা দেওয়া আছে কত? px। বহুপদীটা দেওয়া আছে হলো px, তার মানে আর উৎপাদক দেওয়া আছে x প্লাস 2। তাহলে x প্লাস 2 মানে কি? উৎপাদক x প্লাস 2 মানে x প্লাস 2 সমান 0, therefore x ইকুয়াল টু -2। তার মানে এখানে যদি আমরা p অফ -2 বসাই দেন এটা 0 হবে। তাহলে p অফ 2 -2 বসানোর কারণে এই বহুপদীটার ভাগশেষ হবে শূন্য। তার মানে p অফ -2 সমান 0 হবে। তার মানে কি? p অফ -2 অর্থাৎ এই রাশির মধ্যে যদি আমরা x এর পরিবর্তে -2 বসাই তাহলে সেই মানটা হবে শূন্য। এগুলো তোমরা অনেক অঙ্ক বারবার প্র্যাকটিস করার কারণে মনে হয় তোমাদের সহজ হয়ে গেছে। তারপরেও আমরা খ নাম্বার অঙ্কটা করি। দেওয়া আছে px ইকুয়াল টু, আমরা যে আদর্শ রূপটা সেটা লিখবো আমরা, হ্যাঁ, 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস a। এটা আদর্শ রূপ ছিল, এটা হলো px। আবার বলছি যে যেহেতু x প্লাস 2 px এর একটি উৎপাদক, যেহেতু x প্লাস 2 px এর একটি উৎপাদক, সুতরাং আমরা বলতেই পারি, অতএব আমরা বলতে পারি p অফ -2 সমান 0। এই দেখো, যেহেতু x প্লাস 2 যেহেতু এটার একটা উৎপাদক, সুতরাং p অফ -2 সমান 0। তাহলে আমরা এখানে x এর পরিবর্তে -2 বসাই। x এর পরিবর্তে যদি আমরা -2 বসাই তাহলে 4 ইন্টু -2 টু দি পাওয়ার 4 প্লাস 12 -2 এর উপর কিউব প্লাস 7 -2 এর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 মাইনাস a সমান 0। তাহলে এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে কিন্তু এর মধ্যে কিন্তু a আছে লাস্টে, আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে 4 ইন্টু মাইনাসের পাওয়ার 4 মানে প্লাস, 2 এর পাওয়ার 4 মানে 16 প্লাস, এবার প্লাস হবে না যেহেতু মাইনাসের পাওয়ার 3 আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস, আর 2 এর পাওয়ার 3 মানে 8, 8 বারং 96। আচ্ছা, 2 দুগুণা 4, 4 সাতটা 28, তারপরে 3 দুগুণা প্লাস 6 আর মাইনাস a সমান 0। তাহলে এই হলো আমাদের ক্যালকুলেশন। আরেকটু যদি ব্রডলি করি আমরা, 4 ষোলং 64 মাইনাস 96 প্লাস 28 প্লাস 6 মাইনাস a সমান 0। তাহলে আমরা কি পাবো? আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে সবগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে পাবো আমরা 64, 28 আর 6, এগুলো যোগ আছে, এগুলো আমরা যোগ করে 96 বিয়োগ করে দেবো। তাহলে 64, 28, 6 এগুলো যদি আমরা যোগ করি, 6 4 8 12, 12 আর 6 18, 18 8 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 6 9। তাহলে 98 থেকে 96 বাদ দেবো আমরা। 98 থেকে 96 বাদ দিলে আমাদের থাকে 2। তাহলে আমাদের থাকে হলো 2 থাকে, 2 মাইনাস a সমান 0। এই কয়টা যোগ বিয়োগ করলে 2 আর মাইনাস a আছে সমান 0। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি a সমান 2, মানে 2 সমান a বা a সমান 2। দেয়ারফর এর মান আমাদের 2, এটাই आंसर। হ্যাঁ, তাহলে এর মান আমাদের অতএব দিয়ে লিখতে পারি একবারে। তাহলে এর মান আমাদের 2। দেখো আমরা খ নাম্বার অঙ্কটাও কিন্তু একদম সহজভাবে শেষ করলাম। এখন আমাদের লাস্ট একদম গ নাম্বার অঙ্ক রয়েছে। দেখো গ নাম্বার অঙ্কে কি বলা আছে, দেখাও যে px এবং qx এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান, অর্থাৎ px এবং qx এই দুইটারই একই উৎপাদক। এবং px এর আমাদের কিন্তু একটা উৎপাদক আমরা বের করছি এই অঙ্কতে। খ নাম্বার অঙ্কে যে আমরা করলাম px এর একটা উৎপাদক হলো x প্লাস 2। আমরা কিন্তু খ নাম্বারে দেখলাম যে px এর একটা উৎপাদক আছে হলো x প্লাস 2। তাহলে qx এও যদি x প্লাস 2 থাকে তার মানে দুইটাতেই কমন। px এ যেমন x প্লাস 2, qx এও যদি x প্লাস 2 থাকে তাহলে কি দুইটা বহুপদীর মধ্যেই কিন্তু সেটা কমন উৎপাদক। সো আমরা বলতে পারি যে px এ যেহেতু x প্লাস 2 আছে, সুতরাং qx এ যদি x প্লাস 2 থাকে তাহলে সেটা সাধারণ উৎপাদক বা কমন উৎপাদক। তাহলে আমরা
অঙ্কটা শুরু করব কিভাবে, সরাসরি px এবং qx থেকে। তাহলে গ নাম্বার অঙ্ক দেওয়া আছে, এটাতে কিন্তু খ হতে পাই, খ হতে কিন্তু px, খ হতে পাই px ইকুয়াল টু আমরা এর মান বসিয়ে কিন্তু নেব। হ্যাঁ, px ইকুয়াল টু কত নেব, প্রথমে 12x কিউব প্লাস 12x কিউব, প্রথমে না 4x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কয়ার, তারপরে আছে মাইনাস 3x, তারপরে আছে মাইনাস a, যেহেতু এর মান 2 আমরা এর মান 2 বসায় দিলাম। তাহলে দেখো 4x4 12x কিউব 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা কিন্তু এর মান 2 দেওয়া আছে, আমরা এর মান 2 খ থেকে নিয়ে এখানে বসালাম। আর আরেকটা মান দেওয়া আছে qx, যেটা সেটা হলো খ হতে ওটা পাই, আর এটা দেওয়া আছে লিখবা। হ্যাঁ, দেওয়া আছে লিখবা, এটা লিখবা দেওয়া আছে qx সমান কি দেওয়া আছে 6x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 9x প্লাস 26। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই দুইটারই একটা সাধারণ উৎপাদক বিদ্যমান। আমরা মেইনলি কিন্তু px এর একটা উৎপাদক কিন্তু আমরা বের করে রাখছি খতে x প্লাস 2। তাহলে আমরা px এর যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এটা আমি মুছে দিলাম, এখন আর দরকার নাই। সাধারণ উৎপাদক যেহেতু আমরা বের করব, তাহলে সাধারণ উৎপাদক বের করব আমরা। px এর কিন্তু একটা উৎপাদক আমাদের দেওয়া আছে, যেহেতু px এর একটা উৎপাদক x প্লাস 2, তাহলে x প্লাস 2 px এর একটি উৎপাদক। হ্যাঁ, একটি উৎপাদক, x প্লাস 2 px এর একটি উৎপাদক। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে অতএব এই যে px এর যে ইটা, এই বহুপদীটা, সেটা সমান therefore 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। তাহলে এইখান থেকে আমরা এই যে x প্লাস 2, আমরা যে x প্লাস 2 px এর একটা উৎপাদক, আমরা x প্লাস 2 কয়টা লিখবো, যেহেতু পাওয়ার সর্বোচ্চ 4 আছে, আমরা 4টা x প্লাস 2 লিখবো। আমরা মাঝখানে একটা লাইন ফাঁকা রাখলে ভালো হয়, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। তাহলে x প্লাস 2 আমরা 4টা লিখি, এই x প্লাস 2 একটা, দুইটা, তিনটা, ফাইনালি 4টা। তাহলে x প্লাস 2 আমরা 4টা নিলাম। এখন প্রথমে 4x4 আছে, তাহলে 4 অবভিয়াসলি x আছে ভিতরে, বাট বাইরে আমাদের x টু দি পাওয়ার 4, তাহলে x কিউব নেব আমরা। তাহলে 4x কিউব নিলে x কে গুণন দিলে হবে 4x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার 4 হবে। ওকে, আমরা যদি 4x, যেহেতু x আছে ভিতরে, আমরা যদি জাস্ট কিউবের ভ্যালুটা নিই 4x কিউব, তাহলে 4x কিউব আর x গুণ করলে হবে 4x টু দি পাওয়ার 4। এখন এটা দিয়ে তো আবার 2 কে গুণ করতে হবে, তাহলে 4 দুগুণা 8, 4 দুগুণা 8x কিউব আছে আমাদের 12x কিউব, আছে আমাদের 12x কিউব, আরো লাগে কয়টা, 4টা লাগে, আরো 4টা লাগে। আচ্ছা, আমরা উপরে লিখি, এটা গুণন দিয়ে আগে লিখি, 4x কিউব আর x গুণন দিলে 4x টু দি পাওয়ার 4, দেন 4x কিউব আর 2 গুণন দিলে 8x কিউব, আছে 12x কিউব, তাহলে 4টা লাগে 4x কিউব। তাহলে যেহেতু 4টা লাগে, আমার ভিতরে তো x আছে, তাহলে প্লাস 4x স্কয়ার নিলাম, 4x স্কয়ার আর x গুণন দিলে 4x স্কয়ার, 4x স্কয়ার আর x গুণন দিলে 4x কিউব। এখন 4x স্কয়ার আর 2, 4x স্কয়ার আর 2 গুণন দিলে 4 দুগুণা 8x স্কয়ার, আমরা এখানে লিখবো 8x স্কয়ার, কিন্তু আমার আছে 7x স্কয়ার, তাহলে একটা x স্কয়ার আমরা বিয়োগ দেব, তাহলে বিয়োগ x, ভিতরে আমার x আছে আর x গুণন দিলে x স্কয়ার, তাহলে মাইনাস x স্কয়ার দিলাম। হ্যাঁ, 8x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে 7x স্কয়ার। এখন এই 2 এর সাথে যদি আমি x গুণন দেই, তাহলে মাইনাস 2x, কিন্তু আমার আছে মাইনাস 3x, তাহলে আরেকটা মাইনাস x দরকার, সরি 1 দরকার, ভিতরে তো আমার x আছে, ভিতরে আমার x আছে, সো 1 দরকার। তাহলে x এর সাথে 1 গুণন হলে x অক্ষে মাইনাস x, তাহলে মাইনাস x আর প্লাস মাইনাসে মাইনাস 2, তাহলে আমার কিন্তু মিলে গেল। এখন আমি এইগুলা নেব, x প্লাস 2 নেব, তাহলে x প্লাস 2 নিলাম, আর ব্র্যাকেটের ভিতর থাকে 4x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস 1, এটা থাকে আমাদের মাইনাস x মাইনাস 1। এখন যদি আমি এইটা রাখবো শুধু x প্লাস 2, আর এইটার উৎপাদকে বিশ্লেষণ আমরা 4x স্কয়ার এখানে কমন নেব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 4x স্কয়ার কমন নিলাম, থাকলো x প্লাস 1, তারপরে মাইনাস 1 কমন নিলে
x plus 1, second bracket close, then x plus 2 into x plus 1 into 4x square minus 1, এই যে 4x square minus 1। এখন x plus 2 into x plus 1, এইটাকে ভাঙানো যায়, কি ভাঙানো যায়, 2x whole square minus 1, তাহলে a plus b into a minus b, a plus b into a minus b, তাহলে এটা আমাদের px এর উৎপাদক। কিসের উৎপাদক? px এর উৎপাদক। এগুলো আমাদের px এর উৎপাদক। এখন আসো যদি আমরা qx এর উৎপাদক নির্ণয় করি, তাহলে আমরা qx এর যদি উৎপাদক নির্ণয় করতে চাই তাহলে সেটা কিভাবে নির্ণয় করব? দেখো, যেহেতু সাধারণ উৎপাদক বলছে, কমন, তাহলে নিশ্চয়ই x plus 2 x plus 1 যে কোনো একটা এটার মধ্যে থাকার কথা। তাহলে আবার আমরা লিখব qx equal to 6x cube plus x square minus 9x plus 26, minus 9x plus 26। তাহলে আমি এখানে কিন্তু দেখি যে x plus 2 দিয়ে এটার মধ্যে যায় কিনা, therefore q of minus 2 যদি নেই, q of minus 2 নিলাম, তাহলে x এর পরিবর্তে যদি আমি minus 2 নেই, x এর পরিবর্তে যদি আমি minus 2 ইউজ করি, তাহলে 6 into minus 2 এর উপর কিউব প্লাস minus 2 এর উপর স্কয়ার মাইনাস 9 গুণন minus 2 প্লাস 26, 6 into, আচ্ছা যেহেতু মাইনাসের পাওয়ার বিজোড় সুতরাং মাইনাস হবে, আর 2 এর পাওয়ার 3 মানে 8, 6 টা 48 হবে, আর প্লাস 2 দুগুণা 4 মাইনাস মাইনাসে প্লাস 9 দুগুণা 18 প্লাস 26। এখন দেখো মাইনাস 48, 6 আর 18 22, 22 আর 26 48, 48 থেকে 48 বিয়োগ দিলে 0। এখন যেহেতু x এর পরিবর্তে -2 বসানোর কারণে এই পুরো রাশিটার মান 0 হয়ে গেছে, সুতরাং x plus 2 অবশ্যই এর একটা উৎপাদক। আমরা দেখলাম যে x এর কারণে, x এর মান যখন -2 আমরা ইউজ করি, সেই -2 ব্যবহারের কারণে এই রাশিটার মান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। সো আমরা বলতে পারি যে therefore x plus 2 qx এর একটি উৎপাদক, x plus 2 qx এর একটি উৎপাদক। যেহেতু x এর মান -2 এর কারণে রাশিটার মান 0 হয়ে গেছে, অর্থাৎ ভাগশেষ 0 হয়ে গেছে, তার মানে ভাগশেষ যার কারণে ভাগশেষ 0, সেই মানটা হলো ওই রাশির একটা উৎপাদক। তাহলে x plus 2 যেহেতু রাশির একটা উৎপাদক qx এর, আবার x plus 2 px এর একটা উৎপাদক, সুতরাং px এবং qx এর সাধারণ উৎপাদক x plus 2, এটা আর করারই দরকার নাই। কেন করব আমরা শুধু এটার এক্সট্রা উৎপাদক বিশ্লেষণ করার দরকার নাই, যেহেতু x plus 2 আমরা পেয়ে গেছি। সো আমরা এখান থেকে লিখতে পারি therefore x plus 2, আমরা লিখতে পারি therefore x plus 2 এবং x plus 2 কমা দিলাম px এবং qx এর একটি সাধারণ উৎপাদক। সো এভাবে আমরা গ নাম্বার অঙ্কটা শেষ করলাম। দেখো আমরা সৃজনশীল প্রশ্নের একদম শেষের অঙ্কটা, অর্থাৎ 15 নম্বর অঙ্কটা আমরা অনুশীলনী 2 এর শেষ করলাম। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।